ইন্না রিসালাত ওয়া নবুওয়াত কদ ইনকাতাআত, রিসালাত এবং নবুয়ত শেষ হয়ে গিয়েছে। অতএব ফালা রাসূল বাদি ওয়ালা নবিয়্যা, আমার পরে কোনো নবীও নাই আর রসুলও নেই। এই জন্য আমাদের বাংলাদেশে যেই আহমদিয়া জামাত কাদিয়ানি, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি যে নিজেকে নবীয়তি দাবি করেছেন, নিজেকে নবী প্রমাণ করেছেন, নিজেকে নবী বলে দাবি করেছেন, এটা মিথ্যাবাদী। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলেছেন, আমার পরে 30 জন কাজ্জাব বের হবে যারা নিজেদেরকে মিথ্যাবাদী, মিথ্যা নবী ভাববে। গোলাম মোহাম্মদ কাদিয়ানি সময় তো একেবারেই সংক্ষিপ্ত। উনি পাঞ্জাব, ভারতের পাঞ্জাবের কাদিয়ান নামক এলাকায় জন্মগ্রহণ করেছেন। উনি মূলত ব্রিটিশরা, ইংরেজরা ওনাকে ক্রয় করে মুসলমানদের জিহাদের ইস্তিহাকে দমন করার জন্য ওনাকে ব্যবহার করেছিলেন। যখন ইংরেজ খেদা আন্দোলনে মুসলমানরা জিহাদ ফরজ বলে আন্দোলন শুরু করেছিলেন, তখন মুসলমানদের জিহাদকে দমন করার জন্য, ইস্তিহাকে দমন করার জন্য ইংরেজরা ওনাকে ক্রয় করে ওনাকে দিয়ে ফতুয়া দিয়েছিলেন যে ইংরেজদের টাকা বেশি, সম্পদ বেশি, ক্ষমতা বেশি, অতএব ইংরেজদের সাথে জিহাদ করা মানে নিজেদেরকে আত্মহত্যার দিকে ঢেলে দেওয়া। তো আল্লাহ রসুলের এই খতমে নবুয়তের জন্য যুগে যুগে ওলামায়ে কেরাম আন্দোলন করেছেন। তৎকালীন পাকিস্তানেও ওলামায়ে কেরাম আন্দোলন করেছেন। শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে আন্দোলন হয়েছিল 1954 খ্রিস্টাব্দে। প্রায় 10,000 মুসলমান নবী প্রেমিক লাহোরে ওনারা শহীদ হয়েছিলেন। পরবর্তী 1974 খ্রিস্টাব্দে ইউসুফ বিন নূরি রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে পাকিস্তানে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হয়েছে। তো যোগে যোগেই নবী উম্মত, সচ্চা আশেক রসুল যারা, উম্মতের পাহারাদার যারা, ওনারা এই নবুয়তির দাবিদার যারা ছিল তাদের বিরুদ্ধে জিহাদ করেছেন। আল্লাহ রসুলের জমানাও এরকম ছিল। আসওয়াদে আনাইসি রসুলের জমানায় নবুয়তি দাবি করেছিল। আল্লাহ রসুল ঘোষণা করেছিলেন যে তাকে প্রকাশ্যে কিংবা গোপনে তাকে হত্যা করা হোক। ফিরোজ দাইলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে হত্যা করেছিলেন গোপনে। এবং মুসাইলামাতুল কাজ্জাব আল্লাহ রসুলের জমানার পরে সেও নবুয়তি দাবি করেছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে বাহিনী প্রেরণ করেছিলেন। প্রায় 600 সাহাবায়ে কারাম ওই জিহাদে শহীদ হয়েছিলেন। আল্লাহ রসুলের খতমে নবুয়তের আন্দোলন, খতমে নবুয়তের আল্লাহ রসুলের এই বিশেষ গুণকে হেফাজতের জন্য। আমরা জানি বদরের যুদ্ধে মাত্র 14 জন শহীদ হয়েছে, উহুদের যুদ্ধে মাত্র 70 জন শহীদ হয়েছে। কিন্তু খতমে নবুয়ত, আল্লাহ রসুলের এই খতমে নবুয়তকে হেফাজতের আন্দোলনে শুধু মুসাইলামাতুল কাজ্জাবের সাথে যে জিহাদ হয়েছে, ওই জিহাদেই প্রায় 600 কিবারে সাহাবায়ে কারাম শহীদ হয়েছে। এই জন্য খতমে নবুয়ত অন্যতম একটা উম্মতের দায়িত্ব, এবং এটাকে বিশ্বাস না করলে মুসলমানও হওয়া যাবে না। অতএব কাদিয়ানি যারা নিজেদেরকে নবী হিসেবে দাবি করেছে, খতমে নবুয়তকে অস্বীকার করে, তারাও কাফের। যারা তাদেরকে কাফের মানবে না তারাও কাফের। কাদিয়ানিদের যে পণ্য আরএফএল পান, আমরা খেয়াল করব যতটুকু সম্ভব আমরা এই পান এবং আরএফএল থেকে বেঁচে থাকবো। এই জন্য আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে যদি হাউজে কাউসারে আল্লাহ রসুল প্রশ্ন করে ওরা আমার খতমে নবুয়ত নিয়ে, খতমে নবুয়তের উপরে আক্রমণ করেছিল, তখন তুমি কি করেছিলা? তখন আমার জবাবটা যেন এটা হয় যে আল্লাহ রসুল আপনার খতমে নবুয়তের উপরে যখন কাদিয়ানিরা আক্রমণ করেছিল, তখন আমি আমার জান দিয়ে, আমি আমার সময় দিয়ে, আমি আমার মাল দিয়ে আমি তাদের বিরুদ্ধে যতটুকু সম্ভব দাঁড়িয়েছিলাম, আমি আমার সাধ্য অনুযায়ী দাঁড়িয়েছিলাম, এবং তাদের যে পণ্য আরএফএল এবং প্রাণ, এগুলোকে আমি বর্জন করেছি। তাই আল্লাহ রসুলের সামনে আমরা জবাব দিতে পারবো। আল্লাহ তাআলা সংক্ষিপ্ত সময় যে কথাগুলো বললাম বুঝে আমাদেরকে, আপনাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করে।